ওর যে হাজবেন্ড ওনার পরিচয় দিচ্ছে আমাকে ওর কাজিন। দুই মানে দুইটা জামাই কি দুজনেই আসা যাওয়া করার বাসায়। ওর বড় মেয়ে যে ইনারা ইনি আমরা সেম এজের। ইভেন ও আমাকে ভাইয়া বলেই ডাকে। লাইলার মেয়ে আপনাকে ভাইয়া বলে? হ্যাঁ, লাইলাই শিখাই দিত। ওর ট্যালেন্টের কাছে আমি কিছুই না। প্রিন্স মামুনের বিয়ে করার পরিকল্পনা আছে কি? কেমন পাত্রী চাই? অবশ্যই পরিকল্পনা আছে। জীবনে তো চলার জন্য একটা সঙ্গী প্রয়োজন একটা সময়। সো ওইটা এখনো চিন্তা ভাবনা করি নাই, কেমন প্রয়োজন কি প্রয়োজন। আল্লাহ তাআলা যা রাখছে আমার ভাগ্যে আমার কপালে ওইটাই আসবে। কত বছর পরে বিয়ে করার? 2030 সালের দিকে। সে কি কন্টেন্ট ক্রিয়েটর হতে হবে নাকি অন্য কোনো পেশায়? সে যে কিছু হতে পারে, নো প্রবলেম। আমি চাই সে আমাকে বুঝবে, আমাকে ভালোবাসবে, আমার সম্মান করবে। যেসব রিলেশনের সম্মানটা থাকে না আসলে ওই রিলেশন। আর সবচেয়ে বড় কথা যে হচ্ছে আমার পুরো ফ্যামিলিটাকে আগলে রাখতে পারবে, আমার মাকে আগলে রাখতে পারবে, আমার বোনকে, আমার ভাইকে, আমার ভাই বোন ওরা তো বাকসবন প্রতিবন্ধী, ওদের সাথে তো সবাই কথা বলতে পারে না, ওদেরকে সবাই ম্যানেজ করতে পারে না। সো ওদের সাথে যারা খাপ খাওয়ায় চলতে পারবে ওইরকম একজন চাই। লাইলার ভাষ্যমতো সে আপনার ফ্যামিলি দেখেছে, আপনাকে টেক কেয়ার করেছে, এই জন্যই ওর সাথে ছিলাম। আমরা কন্টেন্টে দেখতাম আপনাকে খাইয়ে দিচ্ছে, আপনার টেক কেয়ার করছে, সবকিছুই। তো সবকিছু ঠিকঠাক থাকার পরেও কেন সবকিছু উলটপালট হয়ে গেল? লালা কিন্তু আপনাকে ভীষণ ভালোবাসে। ওর সাথে 4 ইয়ার্স থাকার রিজন এইটাই যে ও খুব কেয়ার করতো, খুব ভালোভাবে কেয়ার করতো। এখন ওর সাথে ছাড়াছাড়ি হওয়ার অনেকগুলো রিজন আছে, তার মধ্যে বেস্ট যে রিজনটা যেটার কারণে লাস্ট আমরা ব্রেকআপ হয়ে গেছে, আমরা একবারে বিচ্ছেদ হয়ে গেছি, ওর মতো আমি আমার মতন, যেটার কারণে আমি জেলও খেটে ফেলছি অলরেডি, সেটা হচ্ছে ওর হাজব্যান্ড নিয়ে। ওর যে হাজব্যান্ড আছে বা ও বিবাহিত, ওর বাচ্চা আছে, এইগুলা গোপন ছিল। লালার বাচ্চা আছে সেটা তো আমরাও জানি, আপনার কাছে কিভাবে কবে থেকে গোপন জানেন? থাকে? কবে থেকে সেটা আমরা জানেন? অনেক আগে থেকে জানি। কবে থেকে? অনেক বছর আগে থেকে জানি। আমি যখন থেকে জানি তখন থেকে ওর সাথে আমার ফাটল দর্শন। কত বছর আগে থেকে? আমিও 1.5-2 বছর আগে থেকেই যাচ্তেছি। 1.5 বছর না লাইলা, আমার মনে হয় মামুন এখানে আপনার একটা বিশাল কমিউনিকেশন গ্যাপ, কিন্তু আপনি জানবেন না, সে তো অনেক আগে থেকে আমরা জানি। আমার একটা বিষয় কি, আমি কখনো ওর নিয়ে ঘাটাইতাম না, আমি ওর নিয়ে কখনো ঘাটাই নাই। ইভেন ওর সাথে যে রিলেশনে ছিলাম, ওর ভোটার আইডি কার্ডটা আমি 4 বছরে একবার দেখি নাই, ও আমার সামনে আনেও নাই। তারপর ওর কোনো ধরনের সার্টিফিকেট বা যেইখানে ওর এজ দেখা যাবে এরকম রিলেটেড কোনো পেপারস ও আমার সামনে আনে নাই, কখনোই না। আর আমিও কখনো ওরে ফোর্স করি নাই। আমিও কখনো ওরে ফোর্স করি নাই। ভালোবাসা তো এজ কোনো বয়স মানে না। আর আমি এটা সবসময় বলি, তার একটা বাচ্চা থাকতেই পারে। ওর বড় মেয়ে যে ইনারা ইনি, ও যে ভোটার যেই ডেটের, আমিও সেম ডেটের ভোটার, আমরা সেম এজের। মানে লাইলার মেয়ে আর আপনার ভোটার আইডিতে জন্মসন একই। জি। ইভেন ও আমাকে ভাইয়া বলেই ডাকে প্রথম থেকে। লাইলার মেয়ে লাইলার মেয়ে আপনাকে ভাইয়া বলে? হ্যাঁ, লাইলাই শিখাই দিত যে ওকে ভাইয়া ডাকো, ভাইয়ার জন্য এটা আনো, ভাইয়ার জন্য ওটা করো, ভাইয়ার ওইটা দাও, ভাইয়ার এটা দাও। তারপর ছোট মেয়েকে বলতো ভাইয়ার সাথে এখানে করো, এখানে এটা ওইটা যাও। তো তখন আমার আরো বিশ্বাস বাড়ে ওর প্রতি। লাইলার মেয়ে কয়টা? ওর মেয়ে 2জন। 2টা। বয়স কত ওদের? এই তো একজন 7-8 আর একজন আমার বয়সী। এরা তো মাকে মা বলে ডাকবে, তখন আপনি বুঝতে পারেননি? বলতো যে আমাকে সবাই মামি বলে ডাকে, কারণ ওর যে ছোট বোনের মেয়েরা আছে তারাও মামি বলে ডাকে। ফ্যামিলিতে কেউ থাকলো যে ও অ্যাডপ্ট নিছে, এটাই বলছে যে আমি অ্যাডপ্ট নিয়ে পালতেছি। আচ্ছা, এরকম ছিল ওর সাথে। মানে এই জিনিসটা নিয়েই ওর সাথে আমার ব্রেকআপ হয়েছে লাস্ট টাইম। ও যখন যেটা সুবিধা মনে হয় ওর কাছে তখন ওইটা ইউজ করে। ও হচ্ছে অ্যাটেনশন সিকার। আপনি দেখেন ওর সাথে ব্রেকআপ হওয়ার পর আমাকে নিয়ে কয়টা কন্ট্রোভার্সি হয়েছে আর ওকে নিয়ে কয়টা কন্ট্রোভার্সি হচ্ছে আর হয়েছে। তার হাজবেন্ডের প্রবলেম নেই, তার মার প্রবলেম নেই, তার মাও কিন্তু তার সাথেই থাকে। আচ্ছা, ইভেন তার বাচ্চাদেরও প্রবলেম নেই, তার ফ্যামিলিতে কারো প্রবলেম নেই। সে যেভাবে বলেছে সেটাই তার ফ্যামিলিতে। ওর আম্মুর বাসা হচ্ছে 6 তলা, ওর বাসা হচ্ছে 2 তলা, ওর আপুর বাসা 5 তলা। ওরা পুরো ফ্যামিলিটা ওই বিল্ডিং এ থাকে। আপনি কি বলতে চাচ্ছেন যে তার সাথে তার আগের হাজবেন্ড রিলেশন আছে, সেখানে ডিভোর্স হয়নি? ডিভোর্স হয়নি। ওর যে হাজবেন্ড ওনার পরিচয় দিচ্ছে আমাকে ওর কাজিন। ওর ট্যালেন্টের কাছে আমি কিছুই না, ও অনেক বুদ্ধিমতী। ওর এটা প্রশংসা করি আমি অলওয়েজ। আর ও যেদিকে ফোকাস করে না ওইটাও অ্যাচিভ করে ছাড়ে, যেটা ও টার্গেট ওটা করেই ছাড়ে। 2টা বিবাহ করছে লাইলা, 2টা বিয়ে করেছে? আচ্ছা, আপনি 2 ঘরে 2টা বেবি। মানে 2টা জামাই কি সাস্টেইন আছে? দুজনেই আসা যাওয়া করার বাসায়। তাহলে আপনি ওদের মিলিয়ে দিতেন দুই জামার মধ্যে? ও তো কখনো বলে নাই আমার হাজবেন্ড, আর ওর হাজবেন্ডরাও এসে বলে না এটা আমার ওয়াইফ। তাদের কোনো যায় আসে না, তারা কখনো সাউন্ডই করে না আমার সামনে। তারা এমন হয়েছে ঈদের দিন সকাল সকাল কি করছে, তারা বাবুরা জামাইরা সবাই মিলে ঘুরতে গেছে, আমি বাসায় বসেছিলাম। জামাই নিয়ে লাইলা ঘুরতে গেছে? না, এক জামাই নিয়ে। এক জামাই নিয়ে এক এক টাইমে বের হয়। তো ওই 2 জামাইয়ের মধ্যে কখনো দেখা হয়নি ওদের? হ্যাঁ, দেখা হয়তো।
ওরাও তো জানে, ওরা একে অপরের। তো আপনি যখন বুঝতে পারলেন তখন জিজ্ঞেস করলেন না যে আপনার বউ তো আরেকটা বিয়ে করছে, ওটা হলো না, আমি জামাই? কখনো তাদের সাথে কথা বলি নাই, তারাও আমার সাথে কখনো কথা বলে নাই। তারা আমাকে দেখলে আমার পাশ কাটা চলে যায়, আমি তাকে দেখলে পাশ কাটা মানে চলে তাদের যেতাম। যায় আসে না যা কিছু? আসে না, আমি যা আমাকে বলতো যে এটা ওর কাজিন। আপনি কি কোথাও বলেছেন যে আপনি লায়লার আরো 2টা জামাই আছে? এখন সবাই জানে, এখন তো ও নিজেই বলে যে তুমি দেখে আসো নাই, জেনে আসো নাই, বুঝে আসো নাই, তুমি এতদিন ছিলা, বুঝো নাই। এখন আপনি একটা মানুষকে যদি না বুঝান, সেই মানুষটা কিভাবে বুঝবে? সেই মানুষটা তো বুঝার চেষ্টা করে নাই কখনো, সেই মানুষটা তোমাকে নিয়ে খোঁচায় নাই, তুমি মুখ দিয়ে যা বলছো তাই মাইনা নিছে। তোমাকে আমি একবার বলছিলাম, মনে আছে? আমি বলি কি বলছিলাম, বলছিলাম যে তোমাকে একটা সময় সবকিছু খুলে বলবো, কিন্তু খুলে বলার আগে সব শেষ হয়ে গেছে। ওই 4 বছর হয়ে গেল, খুলে বলার সময় হয় নাই। এখন ধরেন যে লায়লা খুলে বলল, এখন যখন আমি নিজে মামুন, আমি যখন প্রমাণ নিজে পেয়ে গেছি, এখন বলতেছি আমি খুলে বলবো। জাগো এফএম এর আমার একটা ইন্টারভিউ দেখবেন, সেইখানে এই প্রসঙ্গটা আসছিল যে যা স্বামী স্ত্রী নিয়ে। তখন আমি স্ট্রেট, ও আমার সাথে বসে আছে, আমরা একসাথে জাগো এফএম এ ইন্টারভিউটা করতেছি। তখন আমি বলছি যে আমি বিবাহিত মহিলা পছন্দ করি না, আর ও যদি বিবাহিত হয়ে থাকে তাহলে আমার সাথে থাকবো না। ওর সামনে বলছি তখন, আমি যেগুলো পছন্দ করি সেটা ওর জানা দরকার, যেটা পছন্দ করি না সেটা ওর জানা দরকার। প্রেম কি বিয়ে মানে? ইভেন বিয়ে হলো তো তাতে কি ও হয়েছে? বলছে ও জীবনে প্রেমই করে নাই।